সাফে আবারও সাউথ এশিয়ান ডার্বি গোয়ায় নারী সাফ চ্যাম্পিয়নশিপে রবিবার ভারতকে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠবে বাংলাদেশ। সে লক্ষ্যে গোয়ায় কেমন চলছে বাঘিনীদের প্রস্তুতি জানতে সরাসরি চলে যাচ্ছে সেখানে। গোয়ায় আছেন আমাদের দুই সহকর্মী তাসর নাফি ও রায়ান আহমেদ। নাফি, আমরা দেখতে পেয়েছি যে প্রথম ম্যাচে ভারত মালদ্বীপকে 11-0 গোলে হারিয়ে এবার আসরটা শুরু করেছিল, যেখানে বাংলাদেশ মালদ্বীপের জালে বল জড়াতে পেরেছে মাত্র 4 বার। এই গোল ডিফারেন্স তো বলে দিচ্ছে যে মালদ্বীপের বিপক্ষে আসলে ভারত যেমন ঝড় তুলতে পেরেছিল বাংলাদেশ তেমন তুলতে পারেনি। সো এটা কি আসলে কোনো কনসার্ন কিনা সামনে ভারত ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে? এটা অবশ্যই একটা কনসার্ট, তবে ভারতের কোচ কিন্তু এই ব্যাপারে যেটা বলছে, মালদ্বীপের ম্যাচ দেখে বাংলাদেশকে বিচার করা যাবে না, কারণ এই যে দলটা বাংলাদেশের খেলেছে সেই দলের দুটি পরিবর্তনও হবে পরবর্তী ম্যাচে। দুজন অভিজ্ঞ ফুটবলার এই দলে যুক্ত হবে এবং সেই দুজন ফুটবলার যুক্ত হওয়ার পর নিশ্চয়ই ভারত বাংলাদেশ দলের কিছুটা হলেও খেলার ধরনও চেঞ্জ হয়ে যাবে, কারণ মালদ্বীপের সাথে যে ভাবে খেলেছে, যে পরিকল্পনায় খেলেছে বাংলাদেশ, সেই পরিকল্পনায় ভারতের সাথে খেলবে না সেটা আগেই জানিয়ে দিয়েছে পিটার বাটলার। হয়তো বা সেই পরিবর্তনটা হলেই খেলার পরিবর্তন হয়ে যাবে, কারণ একাদশে পরিবর্তন। এরপর আমরা দেখেছি মালদ্বীপের সাথে ডিফেন্স যারা ছিল তারা কিছুটা উপরে উঠেও খেলেছে। সেই জায়গাটায় আমরা জানি যে এই ভারতের বিপক্ষে ম্যাচে সেই জায়গাটা হবে না, অর্থাৎ ডিফেন্স লাইন থেকে উপরে উঠাটা এবং হার্ড ডিফেন্সে যে খেলবে সেটাও পিটার বাটলার এখনও পর্যন্ত পরিষ্কারভাবে না বললেও পিটার বাটলার খেলার ধরনটা অনেকটা এবং খেলার ধরন তিনি পরিবর্তন করবে না সেটাও তিনি জানিয়ে দিয়েছেন। রায়ান আছেন আমাদের সাথে। রায়ান, আমরা গত ম্যাচে দেখতে পেরেছি বাংলাদেশ যেখানে 4টা গোল দিয়েছে সেখানে ভারত, আমি একটু আগে যেটা বললাম যে 11টা গোল দিয়েছিল মালদ্বীপের জালে। সবচেয়ে বড় যে কথা, ভারতের যিনি আভিকা সিং রয়েছেন তিনি 4টা গোল দিয়েছিলেন একাই, আবার অন্যদিকে কারিশমা এবং প্রিয়াঙ্কা তারাও 2টা করে গোল দিয়েছিলেন মালদ্বীপের জালে। সো সেক্ষেত্রে এই 3জন প্লেয়ারকে আলাদা করে মার্ক করে রাখার যে বিষয়টা সেটা কি পিটার বাটলার নজরে এনেছেন কিনা? পার্থ, প্রশ্নটা যখন হচ্ছে ডিফেন্সের, আমার মনে হয় পিটার বাটলার ডেফিনেটলি এটা নিয়ে পরিকল্পনা করেছেন, কারণ আমরা জানি পিটার বাটলার কিন্তু কোচ হিসেবে বেশ সাউন্ড এবং ট্যাকটিক্যালি ভেরি ব্রিলিয়েন্ট অ্যাজ আ কোচ। এবং আমরা সবসময় দেখেছি পিটার বাটলার কিন্তু অপোনেন্ট ধরে ধরে তার আসলে গেম প্ল্যানটা করে থাকেন। যেমন আমরা গত ম্যাচের কথাই যদি বলি, মালদ্বীপের বিপক্ষে কিন্তু বাংলাদেশ হাইলাইন ডিফেন্সে খেলছিল, সব প্লেয়ারগুলো অনেক ডিপে ছিল, ডিফেন্স লাইনটা অনেক উঁচুতে ছিল, যে কারণে কিন্তু আসলে মালদ্বীপের যে স্পিডি উইঙ্গার ছিল, একজন প্লেয়ার ছিল 10 নম্বর জার্সি পরিহিত, তিনি কিন্তু বারবার বাংলাদেশের ডিফেন্স লাইন আপটাকে বেশ চ্যালেঞ্জ করছিলেন। বোঝাই যাচ্ছিল যে আমাদের ডিফেন্সটা সেই প্রেশারটা হ্যান্ডেল করতে পারছিল না। আই প্রিটি শিওর এই বিষয়টা একইভাবে লক্ষ্য করেছেন বাংলাদেশের কোচ পিটার বাটলার। এবং বোঝাই যাচ্ছে ভারত যেহেতু অনেক শক্তিশালী দল তুলনামূলকভাবে মালদ্বীপের থেকে, কনসিডারিং ওরা 11টা গোল দিয়েছে মালদ্বীপের বিপক্ষে, তাই আই এম প্রিটি শিওর যে এইটা অনেক টাইট একটা গেম হতে যাচ্ছে এবং পিটার বাটলার এখানে হাইলাইন ডিফেন্স নয় বরং রয়ে শোয়ে একটা ক্লোজড গেম খেলার চেষ্টা করবেন, যেখানে ডিফেন্ডাররা হয়তো খুব বেশি ডিপে যাবেন না। অনেক ধন্যবাদ রায়ান এবং অনেক ধন্যবাদ নাফি। ওখানে এনজয় করি এবং বাংলাদেশ এবং আপনাদের জন্য শুভকামনা থাকছে।